আপনি যেখানেই যাবেন সেখানেই শুনতে পাবেন বীজ শোধন, বীজ শোধন, বীজ শোধন। আপনি রাস্তা দিয়ে যখন যাবেন দেখবেন তখন কোম্পানির যে সমস্ত ভ্যানগুলো প্রচারে যায় তারাও বলে বীজ শোধন করতে হবে। আপনি আপনার এডিও অফিস যান, সেখানে এডিও সাহেবরা যারা আছেন তারাও বলে বীজ শোধন করতে হবে। আপনার এলাকায় যে সমস্ত প্রসিদ্ধ কৃষক বন্ধু আছেন, বড় কৃষক আছেন, তাদের কাছে যান, তারাও কিন্তু বলবে বীজ শোধন করতে হবে। তাহলে বীজ শোধন কিন্তু একটা মাস্ট করতেই হবে বর্তমান কিন্তু দিনে। আজ থেকে তো আপনি প্রায় 10 থেকে 15 বছর পিছন দিকে যদি আপনি তাকিয়ে দেখেন তখন কিন্তু বীজ শোধন ব্যাপারটা কৃষক বন্ধুরা জানতো না। তখনকার মানুষ বীজ শোধন করতো না, তখন এমনি বীজ পেলে তা থেকে গাছ হয়ে অনেক ফলন হয়েছে। কিন্তু এখন সমস্ত জায়গাতেই বলা হচ্ছে বীজ শোধন আপনাকে মাস্ট করতেই হবে। তাহলে অ্যাকচুয়ালি বীজ শোধন কী? বীজ বপনের পূর্বে বীজের সাথে কৃষি বীজ মিশিয়ে বীজকে রোগ মুক্ত করাই হলো বীজ শোধন। বীজ শোধন বলতে বীজের সাথে ছত্রাকনাশক ঔষধ মিশিয়ে বীজকে সাধারণত বীজ শোধন করা হয়ে থাকে। বীজ শোধন হচ্ছে বীজের টিকাকরণ। টিকাকরণ বলতে কি আমরা বুঝি, আপনি যদি আজ থেকে 3 থেকে 4 বছর আগে পিছন দিকে যদি একটু তাকিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি ভয়ে আঁতকে উঠবেন। কারণ আজ থেকে 3-4 বছর আগে যে করোনা ভাইরাস গোটা পৃথিবীকে যে গ্রাস করেছিল, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর মুখে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছিল। আমরা প্রত্যেককেই কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়ে লাইন দিয়ে আমরা করোনা ভাইরাসের টিকা কিন্তু আমরা নিয়েছি। কেন না, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য এবং আমাদেরকে বেঁচে থাকার জন্য। ঠিক সেই রকমভাবেই প্রত্যেকটা কৃষক বন্ধুর উচিত প্রতিটা বীজকেই কিন্তু আপনাকে টিকাকরণ করতে হবে। টিকাকরণ মানে কি? মানে ভবিষ্যতে আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কিন্তু আপনার বেড়ে যাবে। কেন আজকে এই বীজ শোধনটা করতে হচ্ছে সেটা কিন্তু আজকে আপনাকে ভালো করে জানতে হবে। আজকে প্রকৃতির যে খামখেয়ালি অবস্থা, তার জন্যই কিন্তু আজকে বীজ শোধনটা করতে হচ্ছে বা টিকাকরণটা করতে হচ্ছে। কারণ কি, টেম্পারেচার বা তাপমাত্রা কখনো অনেক বেড়ে যাচ্ছে, আবার কখনো কমে যাচ্ছে। বৃষ্টির দিনে বৃষ্টি নেই, যখন বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। সেই কারণেই আমাদের কিন্তু টিকাকরণের অবশ্যই প্রয়োজন। চলুন আজকে আমরা দেখে নিই টিকাকরণ বিভিন্ন পদ্ধতিতে করা যায়। তার মধ্যে আজকে আমরা রাসায়নিক পদ্ধতিতে কীভাবে বীজ শোধন করতে হয় সেটা কিন্তু আজকে আমরা দেখে নেব। আমরা প্রথমেই দেখে নেব রাসায়নিক পদ্ধতিতে সাধারণত 3 রকমভাবে আজকে বীজ শোধন আমরা করে থাকি। এক হচ্ছে শুকনো বীজ শোধন, 2 নম্বর হচ্ছে ভেজানো বীজ শোধন, 3 হচ্ছে জৈব পদ্ধতিতে কিন্তু বীজ শোধন। শুকনো পদ্ধতিতে বীজ শোধন আমরা কিভাবে করে থাকি? সাধারণত ম্যানকোজেব 75% অর্থাৎ ইন্ডোফিলিন 45, 3 গ্রাম প্রতি কেজি বীজের জন্য। থাইরাম বা ক্যাপটান 2 থেকে 2.5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আমরা যদি ভিজিয়ে বীজ শোধন করি সাধারণত ট্রাইসাইক্লোজল, কার্বেন্ডাজিম, টেট্রাসাইক্লিন দিয়ে আমরা কিন্তু সাধারণত বীজ শোধন করে থাকি। লিটার 1.5 লিটার জলে 3 গ্রাম, 8 থেকে 10 ঘন্টা আমরা কিন্তু ভিজিয়ে সাধারণত এটা বীজ শোধন করে থাকি। এছাড়া জৈব পদ্ধতিতে বীজ শোধন বলতে আমরা ট্রাইকোডার্মা ভিরিডি, ট্রাইকোডার্মা সিউডোমোনাস, ট্রাইকোডার্মা হার্জিরাম দিয়ে সাধারণত ব্যবহার করে থাকি। এইগুলো 2 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজের জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তাহলে আমরা বীজ শোধনের যে আমরা বলছি বীজ শোধনের আমরা কি উপকারিতা আমরা পেলাম? প্রথমত, বীজ শোধন করলে বীজের মধ্যে যে বীজবাহিত রোগগুলো থাকে, যেমন ছত্রাক বা ব্যাকটেরিয়ার যে স্পোর, সেই স্পোরগুলো বীজের মধ্যে থাকে, আমরা যদি বীজ শোধন করি সেই স্পোরগুলো কিন্তু মারা যায়। সাধারণত বীজের বা গাছের রোগ সাধারণত 3 রকমভাবে আসে। একটা হচ্ছে বীজের মধ্য দিয়ে, 2 নম্বর হচ্ছে মাটি থেকে আসে, আর 3 নম্বর হচ্ছে প্রকৃতি থেকে আসে। 3টের মধ্যে একটা হচ্ছে মেন হচ্ছে তোমার বীজ মধ্য দিয়ে। তাহলে বীজের মধ্যে যে স্পোরগুলো থাকে, যে ছত্রাক বা ব্যাকটেরিয়া, সেই ছত্রাক বা ব্যাকটেরিয়ার স্পোরগুলো কিন্তু মারার জন্যে আমাদেরকে বীজ শোধন করতে হবে, যাতে ভবিষ্যতে গিয়ে সেই স্পোরগুলো না গাছের আমার ক্ষতি করতে পারে।
2 নম্বর হচ্ছে আপনি যদি এখন যদি বীজ শোধন করে থাকেন তাহলে ভবিষ্যতে তাহলে আপনার গাছের বা চারার রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু অনেক অনেক বেড়ে যায়। আপনার দেখবেন পাশে যদি কেউ বীজ শোধন না করে তাহলে দেখবেন তার রোগ পোকার আক্রমণ অনেক বেড়ে যায়, আর আপনি যদি বীজ শোধন করেন তাহলে আপনার রোগ পোকার আক্রমণ অনেক কমে যাবে, বা আপনার জমিতে রোগ পোকা নাও লাগতে পারে। তাহলে দেখবেন আপনার খরচটা কিন্তু অনেক সাশ্রয় হবে, আপনার খরচ অনেক কমে যাবে। তাই বীজ শোধন অবশ্যই কিন্তু আপনারা করুন। তাহলে বীজ শোধন কীরকমভাবে আপনারা করবেন না, বীজ শোধন বীজবাহিত যে রোগ, ধানের সাধারণত যে বীজবাহিত রোগ সেগুলো নিয়ে একটু আলোচনা করি। বীজবাহিত রোগ বলতে আপনার এখানে প্রথমেই দেখবেন ধানের বীজবাহিত রোগের মধ্যে পড়ছে ব্যাকটেরিয়া ঘটিত পাতা ধসা রোগ, যেটা ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট আমরা বলে থাকি। এটা পুরোপুরি কিন্তু বীজবাহিত রোগ। 2 নম্বর খোলা পচা বা শীত ব্লাস্ট, এটা হচ্ছে বীজ বা মাটিবাহিত রোগ। এটা কিন্তু আপনারা যদি বীজ শোধন করেন তাহলে এটা কমে যায়। 3 নম্বর লক্ষ্মী রোগ, অর্থাৎ লক্ষ্মীর গু বলেও আমরা পরিচিতি। ধান যখন পরিপুষ্ট হয়, ধান পেকে গিয়ে দেখবেন ধানটা ফেটে গিয়ে আপনার একটা তুলো নীলাভ তুলোর মতো হয়ে যায়, সেটা আমরা অনেক সময় লক্ষ্মী রোগ বলি। সেই লক্ষ্মী রোগটা কিন্তু এই বীজবাহিত হয়ে থাকে, বীজটা শোধন করলে সেটাও কিন্তু কেটে যায়। এছাড়া বাদামি দাগ রোগ, এই বাদামি দাগ পাতার উপর যে বাদামি টিপ টিপ যে দাগ হয়, সেই টিপ টিপ দাগ রোগটাও কিন্তু এই বীজ শোধন করলে আপনার কেটে যায়। এছাড়া অনেক কিছু হয়তো রয়েছে, সেগুলো সবটা আলোচনা করছি না আজকে। মেন 3-4টে রোগ আমরা ব্যবহার করলুম, আপনার সাথে আলোচনা করলুম। বা খোলা পচা রোগ সেটাও হয়ে থাকে। সেই কারণেই আপনাদের বলছি অবশ্যই বীজ শোধন করুন, তাহলে ভবিষ্যতের এই সমস্ত রোগের হাত থেকে আপনারা অবশ্যই নিস্তার পাবেন, বা আপনার খরচ অনেক কমে যাবে এবং আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই দেখতে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।